হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, উম্মি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে এইরূপ খবর দেন যে মুমিনরাই আমাকে ভালোবাসবে এবং মুনাফিকরাই আমার সাথে বিদ্বেষ পোষণ করবে। আলী ইবনে আবু তালিবের মর্যাদা সম্পর্কে হাদিসসমূহের মধ্যে এটি সুনান ইবনে মাজার 114 নং হাদিস থেকে জানা যায়। সাদ ইবনে আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু সূত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণিত, তিনি আলী রাদিয়াল্লাহু আনহুকে বললেন, হে আলী, তুমি এতে সন্তুষ্ট নও যে আমার সাথে তোমার সম্পর্ক হবে মুসার সাথে হারুন আলাইহিস সালাম এর সম্পর্কের অনুরূপ। বারা ইবনে আজেব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বিদায় হজ্জে উপস্থিত ছিলাম। তিনি পথিমধ্যে এক স্থানে অবতরণ করেন এবং এরপর তিনি নিজের জন্য একত্রিত হওয়ার নির্দেশ দেন। তখন তিনি আলী রাদিয়াল্লাহু আনহু এর হাত ধরে বলেন, আমি কি প্রত্যেক মুমিনদের নিকট নিজের প্রাণের চাইতে অধিক প্রিয় নই? তারা বলল, হ্যাঁ, অবশ্যই। তিনি আবার বললেন, আমি কি প্রত্যেক মুমিন ব্যক্তির কাছে তাদের নিজের প্রাণের চেয়ে অধিক প্রিয় নই? তখন তারা বলল, হ্যাঁ, অবশ্যই। তিনি বললেন, আমি যার বন্ধু, আলীও তার বন্ধু বটে। হে আল্লাহ, যে তাকে ভালোবাসে আপনি তাকে ভালোবাসুন। হে আল্লাহ, যে তার সাথে শত্রুতা রাখে আপনিও তার সাথে শত্রুতা রাখুন। আব্দুর রহমান ইবনে আবু লাইলা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আবু লাইলা রাদিয়াল্লাহু আনহু মাঝে মাঝে আলী রাদিয়াল্লাহু আনহুর সফর সঙ্গী হতেন। তিনি আলী রাদিয়াল্লাহু আনহু শীতকালে, গ্রীষ্মকালে পোশাক পরিধান করতেন এবং গ্রীষ্মকালে শীতকালে পোশাক পরিধান করতেন। আমরা তাকে এ ব্যাপারে জিজ্ঞাসা করলে তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাইবার যুদ্ধে চলাকালে আমার কাছে লোক পাঠালেন এবং এ সময় আমি চোখের রোগে আক্রান্ত ছিলাম। তখন বললাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি একজন চক্ষুপীড়ার রোগী। তখন তিনি তার মুখের লালা আমার চোখে লাগিয়ে দিলেন এবং বললেন, ইয়া আল্লাহ, এর থেকে গরম ও ঠান্ডা দূরীভূত করে দাও। তিনি বললেন, সেই দিন থেকে আমি গরম ও ঠান্ডা অনুভব করি না। আল্লাহ তাআলা যে এর দ্বারা আমরা বুঝতে পারলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস কত গুরুত্বপূর্ণ বিষয়, যা বাস্তবে প্রমাণিত হয়েছিল।